এখানে বিজেপির তিনটে এজেন্সি কাজ করছে। এক হচ্ছে নির্বাচন কমিশন, দুই হচ্ছে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস, আর তিন হচ্ছে আমি নাম বলছি না, মিম ডিম ঝুপ ঝুপ। মুর্শিদাবাদে আগামী দিনে কংগ্রেসের ভালো ফল হচ্ছে এটা দেখে ওই ছোনার মাথা খারাপ হয়ে গেছে। বিরোধীরা একজোট হওয়ায় সংসদে লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে মহিলাদের আসন সংরক্ষণ বিল শুক্রবার পাশ করাতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। তৃণমূল সূত্রে খবর, লোকসভায় ভোটাভুটিতে মোদী সরকার পরাজিত হবার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাহুল গান্ধী, এমনকি ধন্যবাদও জানান লোকসভার বিরোধী দলনেতা। কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই প্রাক্তন কংগ্রেস সাংসদ ও বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 23 এপ্রিল প্রথম দফায় ভোট গ্রহণ মুর্শিদাবাদে। তার ঠিক 4 দিন আগে মুর্শিদাবাদে ভোট প্রচারের মঞ্চ থেকে অধীর চৌধুরীর বিরুদ্ধে আক্রমণের সুর চড়া করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধীর চৌধুরী এমপি নেই, সব এমপি হেরে গেলে বাড়ি খালি করে দিতে হয়। একমাত্র অধীর চৌধুরীর দিল্লির বাড়ি এখনো মোদি খালি করতে বলেনি। কেন? ডিলটা কি? সেটিংটা কি? একটা কথা সে খোকাবাবুকে বলতে চাই, পিসির কোলে মাথা দিয়ে আমরা রাজনীতি করি না। একই সঙ্গে অধীর চৌধুরী, হুমায়ুন কবির ও নওশাদ সিদ্দিকীর কেন্দ্রীয় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। অধীর চৌধুরীকে যে পুলিশ পাহারা দেয়, অমিত শাহকে একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবিরকে যে পুলিশ পাহারা দেয়, অমিত শাহকে একই পুলিশ পাহারা দেয়। আমি চ্যালেঞ্জ করছি অধীর চৌধুরী, হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকীদের, যদি সত্যি মানুষের দাবি নিয়ে লড়াই করতে চাও, অমিত শাহর সিকিউরিটি তোমরা ফিরিয়ে দেবে। 24 ঘন্টার মধ্যে রাজ্য দরকার হলে তোমাদের নিরাপত্তা দেবে। এখানে মানুষের কাছে আলতু ফালতু কথা বলে কোনো লাভ হবে না। জবাব এসেছে হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকীর তরফেও। আমাদেরকে তো হুমকি দিচ্ছে প্রকাশ্য, লোকে মাথা কেটে নেব, তার জন্য আমার সিকিউরিটি নিয়ে ঘুরছি। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, আগে সে জবাব দেখ আমার স্কট কেন তুলে নিয়েছিল, আমার 3 জন সিকিউরিটি ছিল, সেটা কেন আগে একটা তুলে নিয়েছিল, সেটার আগে জবাব দেখ। বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হচ্ছে। গত 5 বছর ধরে বলছে আইএসএফ এর সাথে বিজেপি যোগাযোগ আছে, একটা সিঙ্গেল প্রমাণ দেখাতে পারেনি। আমরা ন্যায়কে প্রতিষ্ঠার জন্য নেমেছি। এই ইস্যুতে সরব হয়েছে বিজেপিও। আমাদের রাজনৈতিক বিরোধিতা অধীর চৌধুরীর সাথে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথেও আছে, কিন্তু রাজনৈতিক শত্রুতা কারোর সাথে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিরোধী, শত্রু নন। অধীর চৌধুরী আমাদের বিরোধী, কিন্তু অধীর চৌধুরী আমার শত্রু নন। সব মিলিয়ে ভোটের 4 দিন আগে তপ্ত মুর্শিদাবাদের রাজনীতি। রাজীব চৌধুরী ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।